50-60 হাজার টাকা মানে ক্ষতি হয়ে যাচ্ছিল। ওখানে জানো তোমার এই সোনার মানে চেনটা খুলে পড়ে গেছিল। এখন আমি একদম রেডি হয়ে গেছি আজকে পয়লা বৈশাখের লুকে। আমি রাধা কৃষ্ণ সাজেছি। সবাইকে জানিয়ে রাখি শুভ নববর্ষের প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। নববর্ষ তোমরা এখানে আছে মাটন আর এখানে আছে আলু। ও এখন চেঞ্জ করে নিয়েছে, আমরা অনেক ভিডিও শুট করেছি, এটা গেট রেডি ভিডিও বানিয়েছি তোমাদের জন্য পয়লা বৈশাখ স্পেশাল। দারুণ কালারটা এসছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু ভীষণ 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 ভালো আছি, বিকজ আজকে হচ্ছে নববর্ষ মানে পয়লা বৈশাখ, মানে বাংলার নিউ ইয়ার। সবাইকে জানিয়ে রাখি শুভ নববর্ষের প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। তোমরা পয়লা বৈশাখে কে কী করছো, কার কী প্ল্যান, আমাকে কিন্তু কমেন্টস বক্সে জানাতে একদমই ভুলো না। আমার তো প্ল্যান আছে অনেক কিছু, বাট আমার প্রথমেই প্ল্যানটা চোপাট হয়ে গেছে। দাঁড়া আমি একটু বসে কথা বলি, হাতে না ব্যথা হচ্ছে। আমি অনেক দিন না এরকমভাবে বড় ভ্লগ তোমাদের সাথে শেয়ার করিনি বা বড় ভ্লগ আমি করিনি, তাই আজকে আমি ভাবলাম যে নববর্ষ স্পেশাল মানে নববর্ষ নিয়ে কী করব না করব অনেক কিছু প্ল্যান আছে, ঘুরতে যাওয়ার সব কিছু আজকে একটা ভ্লগ শেয়ার করব আর তোমাদেরকেও মানে দেখাবো আর কি। যাই হোক, আমার প্রথমে যে প্ল্যানটা চোপাট হয়ে গেছে শোনো। আমার ঘুম থেকে ওঠার কথা ছিল 9টার মধ্যে, বাট আমি উঠেছি 10টা মানে 9:45টার সময় উঠেছি। উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এসেছি, দেন এখন বেড ক্লিন করব, সব কিছু গোছাবো। আর কালকে না আমাদের এখানে ঝড় হয়েছে, ঝড়ে দেখে আমার ঘরটার কি অবস্থা দেখো। আমি কালকে শপিংয়ে গেছিলাম আর সেই সময় তো জানলাটা দিয়ে যায়নি ঘরের, আর তার মধ্যে ঘরে এত নোংরা হয়েছে আমি রাতের বেলা এসে আর ক্লিন করতে পারিনি। আমার এত শরীর খারাপ লাগছিল, টায়ার্ড হয়ে গেছিলাম। সেই কারণে সব কিছু গোছাবো, পরিষ্কার করবো, তাহলে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এটা হচ্ছে জানলাটা, আর এই দেখো জানলা থেকে উড়ে এসে কী সব পড়েছে এইগুলো, ওই যে ওইখানে পড়ে আছে দেখতে পাচ্ছ কীরকম নোংরা পড়ে আছে। আর বিছানাটার অবস্থা দেখো, মানে একদম যাচ্ছে নয় তাই হয়ে আছে, যাচ্ছে তাই। তার আগে দেখো আমাকে এতগুলো জামাকাপড় পরে আছে, কদিন ধরে শ্যুট করেছি, সবগুলো এখন গোছাতে হবে। এইগুলো গোছাতে গোছাতে এই আমার টাইম চলে যাবে। তারপরে দেন রান্না করব আজকে নববর্ষ স্পেশাল, বাড়িতে মাটন হবে। দেন যাওয়ার কথা আছে আমার বয়ফ্রেন্ডের বাড়িতে, ওখানে খাওয়া দাওয়া কী করবো আমার মাথায় লিটারালি ঢুকছে না। মানে আমার এত লেট ঘুম থেকে উঠে আমার না পুরো প্ল্যান সব হয়ে গেছে। তাহলে চলো তাড়াতাড়ি করে কাজটা কমপ্লিট করে গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আমি ভাবছি ফোনটা একটু সেট করে নিয়ে তোমাদেরকে সবগুলো দেখাই, নাহলে কী ব্লগ শেয়ার করবো বুঝতে পারছি না, মাথা মাথা কাজ করছে না। এগুলো একটু আধটু করে দেখাই। যেহেতু কদিন ধরেই পয়লা বৈশাখে শ্যুট করছিলাম, সেই কারণে প্রচুর জামাকাপড় বিছানার ওপর ঢিবি হয়েছিল, সেইগুলোই এক এক করে সুন্দর করে ভাঁজ করে পাট করে গুছিয়ে রাখছি। এই বেডশিটটা এখন নতুন নিয়ে এসেছি, এটা আমি বিছাবো। এর সাথে কোনো বালিশের ওয়ার্ড সেট নেই বলে আমি সেজন্য এইটা বিছাবো বলে ঠিক করেছি। দেখো বেডটা ক্লিন করার পর কী দারুণ দেখতে লাগছে। আর এই চাদরের বেডশিটের কালারটা দেখো, একদম পেস্তা গ্রিন কালার, কি মিষ্টি না কালারটা। এরকম কিছুটা দেখতে বেডটা এরকম লাগছে। তাহলে চলো এবার রুম টুমগুলো সব পরিষ্কার করে নিয়ে। বেড তো আমার ক্লিন কমপ্লিট, এবার রুম টুমগুলো ক্লিন করবো, মানে ঝাড় দেবো, পরিষ্কার করবো, ঘরটাগুলো মুছবো, সব কিছু করে নিয়ে তোমাদের সাথে দেখা করছি। আর তার মাঝখানে ও চলে আসবে, ওর সাথে আমার একটা ভিডিও শ্যুট আছে পয়লা বৈশাখে, দুজনে মিলে একসাথে একটা গেট রেডি ভিডিও শ্যুট করবো। দেন সব কিছু করবো, দেখি কি হয় না হয়, সব কিছু শেয়ার করছি একে একে। চলো কাজগুলো আগে মিটিয়ে নিই। নববর্ষে তোমরা এখানে আছে মাটন আর এখানে আছে আলু, আর এখানে এই যে মশলাটা কষানো হচ্ছে। পয়লা বৈশাখের দিনকে মাটনটা কিন্তু আমি পুরোটাই নিজের হাতে করেছি। এখানে ওই 1 কেজি 200 মতো মাটন ছিল। মা মশলাপাতি সব কিছু গুছিয়ে রেখেছিল, আমি শুধু মাংসটা কষিয়ে প্রেসারে দিয়েছিলাম। এই যে আমরা এতক্ষণ ধরে গেট রেডি শ্যুট করছিলাম, এটা হচ্ছে আমার পয়লা বৈশাখের নতুন ড্রেস। যাই হোক তোমাদেরকে এতক্ষণ দেখায়নি, ও এসেছিল। আয় এদিকে আয়, আয় আর কিছু হবে না, চেঞ্জ করে নিয়েছিস। এই যে ও এখন চেঞ্জ করে নিয়েছে, আমরা অনেক ভিডিও শ্যুট করেছি, এটা গেট রেডি ভিডিও বানিয়েছি তোমাদের জন্য পয়লা বৈশাখ স্পেশাল। সেটা আপলোড করব আজকেই, দেখি করবো, বাট এই ব্লগটা পরে আপলোড করব কারণ এডিট করার টাইম হবে না। যাই হোক, এখন আমি স্নান করিনি, স্নান করব, পুজো ফুজো দেবো, তারপর ওদের বাড়িতে যাওয়ার প্ল্যান আছে, দেখি কি হয়, সবটা একে একে শেয়ার করছি। তাহলে চলো ড্রেস ট্রেস চেঞ্জ করে স্নান করে নিয়ে দেখা হচ্ছে। দারুণ কালারটা এসছে। আমার হাতের পয়লা বৈশাখের স্পেশাল মাটন কিন্তু তৈরি হয়ে গেছে, লাল লাল ঝাল ঝাল মাটন কষা। গামলিতে ঢেলে নিয়েছে, দেখো পিসগুলো দেখো।
একটু মুড়ি দিয়ে খাচ্ছি, সকাল দিয়ে ব্রেকফাস্ট করিনি সেই জন্য। আর এখানে মাটন নিয়েছি। এতক্ষণ ধরে আমি খাচ্ছিলাম মানে মাটন। আর দেখো শুধু লিপস্টিকটা উঠেছে, তাও লিপস্টিকটা আছে, কিন্তু মেকআপ আমার একটুও ওঠেনি। আর এখন নিয়ে এসেছি এই যে নিম হলুদ। মানে আজকে কিন্তু পয়লা বৈশাখে নিম হলুদ মাখতে হয়, আমি যেটা শুনেছি। প্রতি বছর আমি মাখি, এটা মা বানিয়ে রেখেছে। তাহলে চলো নিম হলুদটা মেখে নিই গায়ে। মেকআপের ঘরের মধ্যে পড়ে যাচ্ছে, মা এসে দেখলেই আমাকে এক্ষুনি দেবে ভালো করে। অনেকেই আছো কিন্তু পয়লা বৈশাখে এই নিম হলুদ মাখো, কারা কারা মাখো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আমি শুধু মুখেই দেব আর কোথাও না। দেখো মাখার পর কেমন একটা লাগছে। যাই হোক, এটা শুকানো অবধি ওয়েট করবো, দেন তারপর যাবো স্নানে। চলো আমি তোমাদের সাথে রেডি হয়ে একবারে কথা বলছি, কারণ অনেকটা লেট হয়ে গেছে। এখন যাবো, ওদের বাড়িতে বেরোবো তাড়াতাড়ি করে, ওখানে মানে খুব তাড়াতাড়ি জলদির মধ্যে আমাকে সব কাজ কমপ্লিট করতে হবে। সেজন্য যাই আগে স্নানটা করে নিই, তারপর দেখা হচ্ছে। এই যে আমি এই জাস্ট স্নান করে আসলাম, দেখতে হচ্ছে মাথায় টাওয়াল জড়ানো, আর একদম পয়লা বৈশাখে নতুন একটা নাইটি পরেছি। দেখো এই অরেঞ্জ কালারটা কি দারুণ লাগছে, এটা পরে যেন আমাকে আরও বেশি বেশি ব্রাইট লাগছে। মুখটা দেখো হালকা হালকা ইয়ালো হয়ে গেছে, কারণ যেহেতু ওই কী বলে নিম পাতা হলুদ মেখেছে, সেটা মুখটা একটু হালকা হালকা ইয়ালো ইয়ালো ভাইবস আসছে। বাট নাইটিটা পরে আমার এতটা ব্রাইট লাগছে কালারটা। আমি এটা ফিটিংস করেছি, দেখো হাতটা পুরো টাইট হয়ে আছে, মানে আমি নিজেই ঘরে অল্টার করেছি, ওই কারণে এতটা টাইট ফিট লাগছে। তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি নাইটিটার লুকিংটা কতটা সুন্দর লাগছে। এই দেখো কি দারুণ লাগছে না, নাইটির কালারটা ভীষণই একটা ভাইব্রেন্ট কালার দিচ্ছে। দেখো ভীষণই একটা ভাইব্রেন্ট কালার দিচ্ছে নাইটিটা, দেখো ভীষণ সুন্দর। এই বাঙালিরা আর যাই করুক পয়লা বৈশাখে এই 150 টাকার নাইটি কিন্তু কিনবে। আমার নাইটিটা 150 টাকা দাম নয়, এর থেকে বেশি দাম। আমি কথার কথা বললাম, আমি লাইক 150 টাকার নাইটি পরি, বাট এটা 150 টাকার নাইটি নয়, পরবে এটা তো মানে কনফার্ম, কিছু কিনুক বা না কিনুক। আর বাচ্চারা ছোটোবেলায় আমরা পরতাম ওই 30 টাকা 40 টাকার টেপ জামা, ওটা পরে ঘুরে বেড়াতাম সারা দিন ধরে। আর এখন যেহেতু বড় হয়ে গেছে, এই 150 টাকার নাইটি বেস্ট। আর গরমের সময় না নাইটি পরতে আমার এত ভালো লাগে, সব দিক থেকে কমফোর্টেবল, ফুর করে হাওয়া ঢোকে, বেশ ভালো। কিন্তু এখন আমি রেডি হইনি, তোরা ঝটপট করে যাব, কারণ ওদের বাড়িতে যাব, ওখানে একজনের বার্থডে আছে, সেলিব্রেট হবে, সব কিছু হবে, তোমাদেরকে শেয়ার করছি। তাহলে চলো ঝটপট করে আগে রেডি হয়ে আসি। যে আজকে আমি পয়লা বৈশাখে একদম নতুন কুর্তি পরেছি। এই কুর্তিটা আমি আমার ঠাকুমার শ্রাদ্ধতে গিফট পেয়েছিলাম, এটা টিনাদি দিয়েছিল। দেখো এখন আমি কাটিনি, এটা একদমই নতুন। তোমাদেরকে কুর্তিটা পরে দেখাচ্ছি ফুল লুকটা। কুর্তিটা দেখো কিছুটা এই শ্যাওলা টাইপসের কালার, আমি রেড লেগিংস দিয়ে পেয়ার আপ করেছি। এইটা এখনও কাটিনি, সবাই দেখে জানি কমেন্টস করবে। তাহলে চলো একটু হালকা পাতলা একটু রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা করছি। দেখতেই পাচ্ছ এখন আমি রেডি হয়ে গেছি, ওই কুর্তিটাই পরেছিলাম, একদম হালকা পাতলা মেকআপ করেছি। এটা আমি শর্ট ভিডিওর জন্য ক্লিপ নিয়েছিলাম, বাট লং ভিডিওর জন্য আমার ক্লিপ নেওয়াই হয়নি। মাঝে মাঝে না সিরিয়াসলি আমি ব্লগ করতে ভুলেই যাই। বেরিয়েও গেছি ওদের বাড়িতে যাওয়ার জন্য, দেন এখানে ওর ভাই আমাকে নিতে এসেছিল। এটা হচ্ছে আমার বয়ফ্রেন্ডের পিসমশাই, ওনার আজকে বার্থডে সেলিব্রেশন হলো। যদিও বা সেই টাইমে আমি একটুও কেক খাইনি, যেহেতু আমি অনেকটা লেট করে গেছিলাম ওদের বাড়িতে লাঞ্চে, কিন্তু প্রচুর আইটেম ছিল, আমি তোমাদেরকে দেখাতে পারিনি। এখানে শুধু দই মিষ্টি আর আইসক্রিমটাই দেখালাম। কি খাওয়া দাওয়া হয়েছিল না হয়েছিল সবটা তোমাদেরকে জানিয়েছি আজকের ভিডিওতে। তারপরে আমি তো দেরিতে ব্রেকফাস্ট করেছি, প্রায় 12টা সাড়ে 12টার সময়, আবার 1:30-2টার সময় গিয়ে ওদের বাড়িতে লাঞ্চ করেছি। ভাবো এত খেয়েছি যে আমি উঠতেই পারছিলাম না, আইসক্রিমটা তো খেতেই পারছিলাম না, জোর করে খেয়েছি আইসক্রিমটা, খুব ইচ্ছা করছিল। লাস্টে তো কোল্ড ড্রিঙ্কস খেয়ে তবেই আমি বিছানা থেকে নামতে পেরেছি। জানি না তো এটা অনেকের ওখানে হয় না, বাট আমাদের এখানে হয়। এটাকে গাজন বলে, এটা শুধু পয়লা বৈশাখের দিনকেই হয়, মানে সং সাদা টাইপের। এখানে মানুষ মানে ছেলেরা বিশেষ করে অনেক কিছু সাজে, তারপর সেজে গুজে গিয়ে নাচ করে, গান করে, অনেক কিছু করে। সেগুলো একে একে তোমাদের সাথে প্রতিটা পার্ট শেয়ার করেছি। ও কি সেজেছে? ওকে কি তোমাকে রাধা সাজিয়েছে? দেখো একে একে কিন্তু সবাই সাজছে, এরপর দেখতে পারবে আমার বয়ফ্রেন্ড গিয়ে ভিডিও নিচ্ছে। ভিডিও করছে। আলোটা জ্বলবে তো? হ্যাঁ আলোটা জ্বলবে তো?
পুরো রাবণ লাগছে, ড্রেসটার সাথে পুরো হেভি মানিয়ে গেছে। ড্রেসটা কিরকম? উনি আমার মানে 50,000 টাকা মানে ক্ষতি হয়ে যাচ্ছিল। এই চেনটা যেখানে সাদা গোজা হচ্ছে না, ওখানে জানো তো আমার এই সোনার মানে চেনটা খুলে পড়ে গেছিলো। আমি জানি না, খেয়াল করিনি ওইগুলো। ওই বাচ্চাটাকে নিয়ে করছিলাম, করতে করতে পড়ে গেছিলো। তারপরে পড়ে যাওয়ার পর না, তারপরে একটা লোক পেয়ে আমাকে বলছে যে এটা কার, এটা কার, এটা তো আমাদের নয়। আমি বলছি যে এটা আমার। আমি তো দেখে সঙ্গে সঙ্গে যে পেয়েছে, বলছে ওর 500 টাকা আমাকে খাইয়ে যাবে। বলছি ঠিক আছে, মিষ্টি খাওয়াবো। উফ, থ্যাংক গড উপরওয়ালা আছে। আজকে পয়লা বৈশাখের দিনকে যে চেনটা আমার পড়ে গেছিলো, আমার খেয়ালই নেই। আমি এতক্ষণ ধরে ঘরে শুয়েছিলাম, তখন আমি দেখি মানে বিছানাতে পড়েনি, যেই বাইরেটাতে এসেছি তখনই পড়ে গেছে। মানে ভাবো মানে লাকটা কতটা খারাপ যাচ্ছে। যাই হোক, খারাপের পরেও ভালো কিছু ঘটছে। যাই হোক, ভালো কিছু হলেই হলো। দেন পেয়েছি, এটাই অনেক, ভগবানের কাছে এটাই দোয়া রইল যে পেয়েছি। এখন না বাজে ওই 5টা মতো, পুরো পাক্কা 5টা বাজে। আমি বাড়িতে যাব, গিয়ে রেডি হব, তারপরে যাব মেলাতে। ওই যে সাজছে, এখানে গাজন হবে, ওরাও বেরোবে 5:30টার দিকে। আমি এক্ষুনি চলে যাব, ও ওখানে ছবি তুলে দিচ্ছে বাচ্চাটার। ওই কারণে আমি আমাকে দিয়ে আসবে, ছবিটা তুলে দিয়ে তাহলে বাড়ি যাই, বাড়ি গিয়ে বাকি কথা হবে। তুই এতে কী সেজেছিস বল, জোরে বল। রাধা কৃষ্ণ সাজেছি। রাধা কৃষ্ণ বলো, গোপাল। রাধা কৃষ্ণ। মাসিটা নে, মাসিটা ধর। কি কিউট লাগছে, ও সাজার জন্য কখন থেকে ওয়েট করছিল। কি দারুণ লাগছে ছবিটা, দেখি দেখি দেখি, দারুণ হয়েছে ছবিটা, দেখি। হ্যাঁ, ভিডিও কল করো তুমি। দারুণ লাগছে ছবিটা। এটা কিন্তু আমার বয়ফ্রেন্ডের কাকা, মানে আমার কাকা শ্বশুর হয়। উনি প্রতি বছর শিব সাজেন। তোমাদেরকে বলেছিলাম না পয়লা বৈশাখে 100 টাকা দিয়ে এই ক্রক্সটা কিনেছি। দেখো ক্রক্সটা কিন্তু বেশ কমফোর্টেবল, আর তার সাথে নরমও। তারপরে ও আমাকে এখানে বাড়িতে দিয়ে আসছিলো, দিয়ে আসার সময় এখানে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এমন কিছু হয়নি যদিও বা। হয়েছে কি হয়েছে, দূরে সর, দূরে সর, দূরে সর। কি কি কি? হ্যাঁ আমি সবে এসছি। ঠিক আছে। উফ ভোলু। আর এই যে আমি এই জাস্ট বাড়ি আসলাম, এখন বাজে 5:30টা। এত কষ্ট হচ্ছে, প্রচুর পরিমাণে দুপুরবেলা এত ভরপুর খাওয়া হয়ে গেছে। খাওয়ার পর একটুখানি শুয়েছিলাম জাস্ট 10-15 মিনিট। তারপর ওই যে বাইরে সাজাগোজা হচ্ছিলো, ওদের বাড়ির বাইরে সব দেখছিলাম। আমি ফার্স্ট টাইম এরকম দেখছি। প্রতি বছর দেখি গাজনে যায়, কিন্তু সাজাগোজা এইসব আমি ফার্স্ট টাইম দেখছি। সেই কারণে মানে আর কি এক্সাইটেড হয়ে বাইরে গিয়ে দেখছিলাম। সেই কারণে বেশিক্ষণ শুইনি। এত খেয়েছি যে আমার পেটটা পুরো ফেটে যাওয়ার জোগাড় হয়ে গেছে। সত্যি ভীষণ পেটটা ভারী হয়ে গেছে। কি খেয়েছি শোনো, কী কী আইটেমে ছিল তোমাদেরকে বলি। ছিল ভাত, 5 রকম ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে শাক ভাজা, ডাল, একটা 5 মিশালি পুঁই শাকের চিংড়ি দিয়ে চচ্চড়ি, আমার মা শুক্তো পাঠিয়েছিল সেটা ছিল, আর ছিল হচ্ছে চিকেন, তার সাথে মাছ মনে হয় ছিল, আমি খাইনি। আর হচ্ছে কী ছিল, আর হ্যাঁ হচ্ছে চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, আইসক্রিম। আমি বলতে বলতে হাঁপিয়ে গেছে। তাহলে খেয়েছি তাহলে কীভাবে ভাবো। আমি শুধু চিকেন এইসবই টুকিটাকি খেয়েছি, তাও ওই সব খেয়ে আমার পেট পুরো ফেটে যাচ্ছে। লাস্টে আইসক্রিম খেয়ে আমার পেটটা এত ভারী হয়ে গেছে। আর লাস্টে ওদের বাড়ি থেকে ফেরার সময় আর কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। কোল্ড ড্রিঙ্কস খেয়ে শান্তি, মানে একটু হজম হয়েছে খাবারটা। যাই হোক চলো, বাড়িতে তো চলে এসেছি, তোমাদেরকে বললাম। এখন চলো রেডি হয়ে নিই। পয়লা বৈশাখের লুকের আমার গেট রেডি ভিডিওটা তোমরা দেখে নিয়েছো চ্যানেলে। দেন তাহলে চলো রেডি হয়ে নিই, তারপর মেলাতে যাওয়ার সময় তোমার সাথে দেখা হচ্ছে। বাই। হ্যালো এভরিওয়ান, এখন আমি একদম রেডি হয়ে গেছি। আজকে পয়লা বৈশাখের লুকে এই ড্রেসটা পরে আমি তোমাদের সাথে গেট রেডি অলরেডি শেয়ার করে ফেলেছি। ফার্স্ট টাইম কিন্তু আমার চ্যানেলে, মানে আমি আর আমার বয়ফ্রেন্ড দুজনে মিলে গেট রেডি বানিয়েছি পয়লা বৈশাখ উপলক্ষে। সেই ভিডিওটা অলরেডি আপলোড করে দিয়েছি। আর এখন বিকালবেলা আমি এই ড্রেসটা পরে আবার রেডি হয়েছি। এখন যাব মেলাতে, তোমাদের যেটা বললাম। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। আমার তো লুকটা ভীষণ পছন্দ হয়েছে।
ভিডিও করে দেওয়ার কেউ ছিল না, আর আমার অবস্থাটা দেখো পুরো ঘেমে স্নান। এই যে বাচ্চাটা হচ্ছে ওর দিদির ছেলে বাবু, এখানে মেলা থেকে খেলনাবাটি কিনছিল, সেইগুলোই ও কিনে দিচ্ছিল। দেন খেলনা কিনে তারপর আমরা ওকে গেছিলাম বাড়িতে ছাড়তে। দেখো এখন আমার মেকআপটা দেখো, জাস্ট পুরো গোলে শেষ হয়ে গেছে, কিন্তু তাও কিন্তু মেকআপটা স্কিনটা চকচকে রয়েছে, গ্লজি। ও এখন ড্রেস চেঞ্জ করছে বাচ্চারা। তারপরে কিন্তু আমরা এখান থেকে হয়ে একটা ক্যাফেতে গেছিলাম দুজনে মিলে। তোর বাবা পাঞ্জাবি পরে না? তোকে কিন্তু ব্ল্যাক পাঞ্জাবিটা পরে সত্যি পুরো মামা মডেল লাগে। এই দেবীকে আমার টাকাটা যাচ্ছে না কেন বল, একটু দেখা, একটু কিভাবে যায় আগে দেখা তো। তোমার নেট চালাওনি তো, তুই নেট না চালিয়ে কি করে যাবে? সেই তো, আমি তো ওই জন্য ভাবছি। এই যে তোমরা সবাই চেনো টিনাদিকে, আমরা তারপরে আবার মেলায় গেছিলাম। মানে টিনাদি আর আমি এখান থেকে শুধু আইসক্রিম আর ফুচকা খেয়েছিলাম। এই আইসক্রিমটা নিয়েছিলাম, আমার ভীষণ ভালো লাগে খেতে। আমি আমুলের খেয়েছি, বাট এই লোকাল কোম্পানিটা খেলাম, এটাও মোটামুটি ভালোই ছিল। এই যে দেখো আমার মেকআপ কিন্তু এখনও ঠিক আছে। আমি মানে বিকালবেলা মেকআপ করে বেরিয়েছিলাম ওই 6টা সাড়ে 6টার দিকে, এখনও কিন্তু আমার মেকআপ ঠিক আছে। এখন বাজেই 10টা 20 মতো। আমি বাড়ি এসেছি 9টা সাড়ে 9টার দিকে, এসে তো আবার কিছু কাজ ছিল সেগুলো করছিলাম। দেন এখন বসেছি ভ্লগটা এন্ড করতে, কারণ আমি জানি মানে হঠাৎ করে ফোন ঘাঁটতে ঘাঁটতে না ভ্লগটা আমি দেখলাম যে এন্ড করিনি, তাই এখন ভ্লগটা এন্ড করতে আসলাম। আশা করি আমার এই পয়লা বৈশাখের ঘরে বাইরে মেলা ঘোরা সব কিছু নিয়ে ভ্লগটা একটা ফুল একটা ভ্লগ হয়েছে প্রপারলি। আই হোপ তোমাদের এই পয়লা বৈশাখের ভ্লগটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেল দেবিকাস লাইভ ভ্লগ। চলো টাটা, দেখা হবে নতুন একটা ভ্লগে তোমাদের সাথে, খুব এক্সাইটিং একটা ভ্লগের। সামনেই আমি ঘুরতে যাচ্ছি, তার ভ্লগটা খুব তাড়াতাড়ি চ্যানেলে আপলোড হবে। চলো আজকের মতো টাটা, আসি আজকে, দেখা হবে নেক্সট ভ্লগে। গুড নাইট, লাভ ইউ অল, বাই।